আজকের এই ভিডিওতে চুলের সমস্যা অনুযায়ী 10টি সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা খুবই শর্টকাট হবে, কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের জন্য দারুণ হেল্পফুল হবে, কারণ আজকের এই ভিডিওতে চুলের সমস্যা অনুযায়ী থাকবে 10টি দারুণ টিপস। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে বলে রাখছি, যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছ সেটা কিন্তু জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে। তোমরা কিন্তু ভিডিও দেখছো, আমার চ্যানেলে ঘুরে যাচ্ছ, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। আজকের এই ভিডিওতে যে 10টি টিপস শেয়ার করব, টিপসগুলো জেনে রাখলে কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে চুলের যত্ন নেওয়া। কারণ এই ভিডিওতে চুলের 10টি কমন সমস্যার সমাধান নিয়ে বলবো, যেগুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়ে থাকি। তো ভিডিওটি কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই টিপসগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার চুলের সাথে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। তো আসুন সমস্যা অনুযায়ী সেই হেয়ার টিপসগুলো দেখে নেই। শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে ইউজ করেন, এটা চুল সিল্কি করতে সাহায্য করে। চুলের আগা ফাটা দূর করতে রোজ একটা করে টানা 6 মাস ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন, চুলের আগা ফাটা দূর হবে। নতুন চুল গজানোর জন্য প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাবেন, এতে নিউ হেয়ার গ্রোথ হবে। চুল সফট করতে একটা কলা ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, এর ভিতরে ডিম আর 2 চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগিয়ে 40 মিনিট রেখে ধুয়ে ফেলুন, চুল অনেক সফট এবং সিল্কি হয়ে যাবে। চুল কালো করতে কালো জিরার তেল ইউজ করতে পারেন, চুল কালো হবে। এর পাশাপাশি আপনি কালো জিরার হেয়ার প্যাক তৈরি করে সেটা ব্যবহার করতে পারেন, এটা চুল কালো করতে কিন্তু আপনাকে বেশি সাহায্য করবে। চুল পড়া বন্ধ করতে রাতে একটা বাটিতে চাল আর মেথি ভিজিয়ে রাখুন, পরদিন সেই মেথি আর চাল ভেজানো পানি স্প্রে বোতলের মধ্যে নিয়ে মাথায় স্প্রে করে দিন, একদিন রেখে শ্যাম্পু করে ফেলুন। এভাবে টানা 2 মাস কন্টিনিউ করুন, আর চুল পড়বে না, সাথে নিউ হেয়ারও পাবেন। মাথার স্ক্যাল্পে ইনফেকশন দূর করতে মাথায় ইনফেকশন হয়ে গেলে নিম, হলুদ আর লবঙ্গ 1 গ্লাস পানিতে মিশিয়ে 10 থেকে 15 মিনিট চুলে ফুটিয়ে নিন, পরে স্প্রে বোতলের ভিতরে ভরে মাথায় লাগান, মাথার স্ক্যাল্পের ইনফেকশন কমে যাবে। খুশকি দূর করতে সামান্য নারকেল তেল গরম করে তার ভিতরে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিন, তারপর এই তেল মাথায় লাগান, চুলের খুশকি দূর হয়ে যাবে। চুলের শুষ্কতা দূর করতে চুলের সরিষার তেল ইউজ করতে পারেন, এর পাশাপাশি আপনি ডিম আর কলা ইউজ করতে পারেন, চুলের শুষ্কতা কমে যাবে। আর শুষ্ক চুলে কখনো মেহেদি পাতা ব্যবহার করবেন না, কারণ মেহেদি পাতা আমাদের চুলকে অনেক বেশি শুষ্ক করে দেয়। তাই যাদের অলরেডি শুষ্ক চুল তারা কখনো মেহেদি পাতা মাথার স্ক্যাল্পে ব্যবহার করবেন না। চুলের জট পাকানোর সমস্যার সমাধান করতে চুলের জট পাকার সমস্যা খুবই সাধারণ একটা সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই জট পাকার পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে, যার কারণে চুল ভেঙে যায়, অথবা চুল চিরুনি করতে গেলে অনেক বেশি হেয়ার ফল হয়। তো এই জট পাকানোর সমস্যার সমাধান করতে চুলে শ্যাম্পু করার পর চুল আধা শুকনো অবস্থায় মাথায় অ্যান্টি ফ্রিজি হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন, এতে কিন্তু চুলে জট পাকানোর সমস্যা সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি শ্যাম্পু করার পর কিন্তু অবশ্যই কন্ডিশনারটা ব্যবহার করবেন, তাতে চুল সফট থাকবে এবং জট পাকানোর পরিমাণটা কমে আসবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে চাচ্ছেন সেটা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।